শীত মানেই উৎসব আর ছুটির আমেজ। এ সময় বাংলাদেশে ভ্রমণের আদর্শ সময়, যখন গরমের ক্লান্তি বা বৃষ্টির ঝামেলা থাকে না। শীতের মৌসুমে দেশের প্রকৃতি ফিরে পায় তার সৌন্দর্য, যা ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তোলে। তাই অনেকেই বছর শেষে শীতকালীন ছুটিকে বেছে নেন ভ্রমণের জন্য। চলুন শীতকালে ভ্রমণের জন্য বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় স্থান সম্পর্কে জেনে নেওয়া যাক। কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, যেখানে শীতের সময় ঠান্ডা বাতাস ও নীল জলরাশি পর্যটকদের মনকে প্রশান্ত করে। কক্সবাজারের ইনানি এবং হিমছড়ি সৈকত সহ সোনাদিয়া দ্বীপ, মহেশখালী ঘুরতে যাওয়া উপভোগ্য। সিলেট শীতের সময় সিলেটের চা বাগান এবং জাফলংয়ের মনোমুগ্ধকর দৃশ্য দর্শকদের আকর্ষণ করে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং বিছানাকান্দি ভ্রমণও শীতে বেশ আরামদায়ক হয়। শীতকালে টাঙ্গুয়ার হাওরে বিলাসবহুল নৌকা ভ্রমণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবসর কাটানোর অভিজ্ঞতা অসাধারণ। হাওরের শান্ত পরিবেশ আপনাকে প্রকৃতির কাছে নিয়ে যাবে। মেঘপাহাড়ের রাজ্য বান্দরবান শীতে এক বিশেষ অভিজ্ঞতা দেয়। নীলগিরি, নীলাচল, বগালে, চিম্বুক পাহাড়ের মেঘের ভেলার মাঝে হাঁটা সত্যি এক অপূর্ব অনুভূতি। শীতের সময় পাহাড়ে ওঠা সহজ ও আরামদায়ক হয়। রাঙামাটির কাপ্তাই লেকের সৌন্দর্য শীতকালে আরও শুদ্ধ এবং শান্ত হয়। নৌকা ভ্রমণ, শুভলং ঝর্ণা এবং পাহাড়ের মিলনে তৈরি প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। শীতকাল সুন্দরবন ভ্রমণের জন্য উপযুক্ত সময়। শীতের সময় বাঘ, হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণী দেখা যায়। দুবলার চরের রাস উৎসবও শীতের বিশেষ আকর্ষণ। নোয়াখালীর নিঝুম দ্বীপ শীতে অতিথি পাখি ও চিত্রা হরিণের জন্য পরিচিত। সেখানকার সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। পঞ্চগড় থেকে শীতকালে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায়। তেঁতুলিয়া ও মহারাজা দিঘির শীতল বাতাস ভ্রমণকে উপভোগ্য করে তোলে। এছাড়া ঢাকার বাইরে ছুটির জন্য ঢাকার আশেপাশে বেশ কিছু রিসর্টে বেড়ানো যায়। পূর্বাচল, গাজীপুরে বিভিন্ন রিসর্ট যেমন ছুটি রিসর্ট, সারা রিসর্ট, নক্ষত্রবাড়ি রিসর্টে একদিনের জন্য যাওয়া যায়। প্রকৃতি যেমন তার সৌন্দর্য বিলিয়ে দেয়, তেমনি এসব ভ্রমণ আপনাকে মনের প্রশান্তি দেবে এবং স্মৃতিতে ভরপুর সময় উপহার দেবে। তবে পর্যটন মৌসুমে হোটেল মোটেলের চাহিদা বেশি থাকায় আগে থেকেই বুকিং দিয়ে নিজের ভ্রমণকে নির্ঝঞ্ঝাট করা বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে। রায়হানা মুন, প্রবাস খবর।